হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকে মাইনর অথবা ডিএসসি যারা সোশ্যোলজি রেখেছে ফার্স্ট সেমিস্টারে মেজর বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের পাশাপাশি, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশন টু সোশিওলজি। ওকে, এখানে পার্ট 3 আজকে সাজেশনস, তার কারণ আজকে পার্ট 3 সাজেশনস আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে তুমি চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি কত রয়েছে? 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি যারা মেজর কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র 699 রুপিস। এবং তোমরা যারা ভাবছো যে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট নিয়ে আমাদের কাছে পড়বে, তারা আমাদের পিস্টিকল এডুকেশন PISTICALL পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে, এডুকেশন। সেই অ্যাপটা ইনস্টল করো, তোমার কোন ইউনিভার্সিটি কোন ক্লাস কি দরকার সেটা সিলেকশন করো, তুমি সমস্ত কোর্সগুলো ডিটেলসটা ওখানেই পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলস 100% কমন যে 12 মার্কসের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো। একদম 100% কমন পাবেই পাবে। দেখো, প্রথম দুটো প্রশ্ন যেটা আমি বলছি, প্রথম দুটো নয়, তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, যাও কথা দিচ্ছি, একদম 100% আসবে, 200% বলে দিলাম, যাও 200%। ওকে, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। দেন বলছে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের প্রকৃতি অথবা দিয়ে সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের পরিধি এবং সমাজতত্ত্বের সংজ্ঞা দাও, সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। এই যে তিনটে প্রশ্ন আমি বলেছি, এই তিনটের মধ্যে একটা আসবে 100%, 200% লিখে নাও একদম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে, এখানে আমি তিনটা প্রশ্ন আরো দেবো, সেই তিনটা প্রশ্নের মধ্যে একটা হবে, যেমন সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক, সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক। এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 200% আসবে, লিখে নাও, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা চলে আসবো, আচ্ছা সরি, এখানে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সমাজতত্ত্বের সম্পর্কটা এটা একটু, এটাও এর মধ্যে আসবে, হ্যাঁ এটাও কিন্তু এর মধ্যেই আসবে, অর্থাৎ এই চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? সরি, চারটা প্রশ্নের মধ্যে, এই চারটা প্রশ্নের মধ্যে, এই যে চারটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা, সমাজের সংজ্ঞা দাও, সমাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি, সমাজের সংজ্ঞা দাও, সমাজের প্রকারভেদ, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর শ্রেণীভাগ আলোচনা করো, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো, প্রতিষ্ঠানের সংজ্ঞা দাও, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে কয়টা প্রশ্ন আমি দিলাম তোমাদের, এই যে 1 2 3 4 5 এর মধ্যে থেকে একটা আসবে 100%, ঠিক আছে? এবং সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ, সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে আইন, ধর্ম, প্রথা এবং শিক্ষার গুরুত্ব আলোচনা করো। এই চারটা প্রশ্ন যে রয়েছে, এই চারটার মধ্যে তোমার একটা আসবে। তাহলে দেখো আমি কিভাবে ভাগ ভাগ করে দিলাম। এর মধ্যে তোমার চারটা প্রশ্ন পরীক্ষায় মোট আসবে, তার মধ্যে লিখতে হবে কয়টা প্রশ্ন? দুটো প্রশ্ন। এবার তুমি ভাগ ভাগ করে পড়ে যেতে পারো। তুমি যদি মনে করো কম পড়বা, তুমি তাহলে সামাজিক নিয়ন্ত্রণ থেকে একটা কোশ্চেন পড়ে যাও, এখান থেকে চারটা কোশ্চেন পড়ে যাও, প্রথম দিকে তিনটা কোশ্চেন পড়ে, 4 3 7টা পড়লে দুটো কমন। অনেক স্টুডেন্ট বলছিল যে স্যার আপনি তো কমন দিতে পারেন না, এতগুলা করে কমন দেন, হ্যান ত্যান, অনেক স্টুডেন্টের কমপ্লেন ছিল। দেখো, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এগুলোতে যেভাবে কমন দেওয়া যায়, ফিফথ আর সিক্সথে সেভাবে কমন দেওয়া যায় না। তার কারণ অনেক নতুন সিলেবাস করা হয়েছে, যেগুলোতে আগে কোনোদিনও পড়ানো হতো না। প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন্স নেই, কোনো ভালো মতো পরিমাণ মতো বই নেই, সেখান থেকে দাঁড়িয়ে টপিকগুলোর উপরে পড়াবো না তো কি পড়াবো? অনেক স্টুডেন্টদের এই কমপ্লেনগুলো থাকে। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, তোমরা 7টা কোশ্চেন পড়ে গেলেই দুটো কোশ্চেন কমন পেয়ে যাবে লেখার জন্য। কিন্তু যারা একটু ভালো মতো পড়াশোনা করো, একদম খুব ভালো মতো সিনসিয়ারলি পড়াশোনা করবে, যারা জীবনে মানুষ হতে চাও, তারা এই 16টা কোশ্চেন পড়ে যেতে হবে। তাহলে 4টাই কমন পাবে, তোমার পছন্দ মতো তুমি লিখে দিয়ে আসতে পারবে। এবার সাপোজ বিয়ে বাড়িতে দেখা গেল কোনো একটা বিয়ে বাড়িতে চিকেন রান্না হয়েছে, আমি ধরলাম চিকেন রান্না হয়েছে, খালি চিকেন করেছে, এবার তুমি চিকেন খাও না, তাহলে সেক্ষেত্রে তোমাকে ডাল ভাত খেয়ে আসতে হবে। কিন্তু তুমি দেখা গেলো চিকেনও খাও, তুমি মাটনও খাও, তুমি ডিমও খাও, মাছও খাও, সব খাও, তার মানে কি যা করবে তুমি তাই খেতে পারবে। তাহলে ঠিক একইভাবে যদি ভালো কিছু অপশন চুজ করতে হয়, তাহলে তোমাকে সবগুলোই পড়তে হবে। তাহলে যেটা আসবে সেটা আমি ভালো মতো চুজ করে আমি লিখতে পারবো। কিন্তু তুমি যদি ওই পছন্দ মতো পড়ে যাও সেখান থেকে যদি তুমি না খাও কোনো একটা জিনিস, তাহলে তো হবে না। তো একটু বিষয়গুলো বুঝো,
ভালো করে পড়ো, বড় হচ্ছ, জীবনে মানুষের মতো মানুষ হও, আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেভ করে রাখো, 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।